বাংলা বিপ্লবীদের প্রতীকী দিবস পন্থায় এই বিপ্লব চলছে, চলবে। যোদ্ধাদের সংগ্রাম। প্যানেল বাতিল হয়েছিল, যেখানে 26,000 প্রায় 26,000 চাকরি, যেখানে আমরা দেখেছিলাম শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীদের একেবারে চাকরি বাতিল হয়ে গেছে। তার মধ্যে সিকিউরিটি অর্থাৎ শিক্ষাকর্মীরা ছিলেন, তারা কিন্তু 16 মাসের বেশি সময় ধরে বেতনহীন অবস্থায় রয়েছেন। কি বলছেন তারা, তাদের সাথে কথা বলবো। কি দাবি রাখছেন? আমরা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী। আজ আমাদের 17 মাস আমরা বেতনহীন। আমরা অবিলম্বে আমাদের সমস্যার সমাধান চাই। আজকে এটাই আমাদের পথে নামার দাবি। তিনি লিখেছেন ভয় আউট, ভরসাহীন 17 মাস। সরকারের ভরসা আমরা এখন পর্যন্ত পাইনি। 1 মাস ওনারা বিরোধী থাকাকালীন বলেছিলেন যে 1 মাস হয়ে গেলে সরকারে যদি ওনারা আসেন 1 মাস হলে আমাদের লিস্ট নিয়ে যাবেন, যোগ্যদের লিস্ট নিয়ে। কিন্তু আজ 3 মাস হওয়া সত্ত্বেও ওনাদের ভরসার কোনো আশ্বাস আমরা পাইনি। এই জন্য আমরা আমাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা যোগ্য শিক্ষাকর্মী, 17 মাস বেতন যোগ্য হওয়ার পরও এতদিন দীর্ঘ সময় বেতন ছাড়া চলছি, সেটা তো আমাদের আর দুর্দশার শেষ নেই। 17 মাস ধরে আমার নিজের লোন আছে, সেইগুলো যে কিভাবে আমাকে ফেস করতে হচ্ছে, দৈনন্দিন জীবনে যে কত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেগুলি নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। পুরনো সরকারের ছিল না, ওনারা আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের জন্য ওনারা গ্রুপ এ বি সি প্ল্যান করেছেন। নতুন সরকার একটা প্রতিশ্রুতি, ভোটের আগে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা ক্ষমতায় এসে 1 মাসের মধ্যে আপনাদের যোগ্যদের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে মুভ করব। আজ 3 মাস হয়ে গেল, আমাদের নিয়ে কোনো কথাই বলছে না। শিক্ষামন্ত্রী আমাদের কেস সম্বন্ধে ঠিক করে অবগত নয়। একটা ডিপার্টমেন্টের মন্ত্রিত্ব পেয়েছেন, অথচ আপনি ওই ডিপার্টমেন্টেরই একটা কেস, সেই কেসটার সম্বন্ধে আপনার সম্পূর্ণ নলেজ নিয়ে কথা বলা উচিত। প্রেস কনফারেন্সে এসে বলছে যে যাদের সুপ্রিম কোর্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, যাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, সবার প্যানেল ক্যান্সেল হয়েছে, শিক্ষক শিক্ষাকর্মী সবার। অথচ MA ফাইল করে শিক্ষকদের স্কুলে ফেরানো হয়েছে। আমাদেরকেও ফেরানো হোক, আমাদের পরীক্ষা নেবে বলেছে। আমরা বেতনহীন অবস্থায়, এই মানসিক অবস্থায় কি করে পড়াশোনা করব? তো আমাদেরকেও স্কুলে ফেরানো হোক, যাতে যতদিন আমাদের না নিয়োগ প্রক্রিয়া শেষ হবে আমরাও মাইনাটা পাই, আমরা বেঁচে থাকতে পারি। সামান্য টাকার একটা চাকরি আমরা করি, সেখান থেকে আমাদের সেভিংস থাকে না। এতদিন আমরা চলছি, কি করে চলছি? ওনারা কি চাইছেন, আমরা মারা যাই? নাকি ওনারা সেই আমাদের পুরনো সমাজ ব্যবস্থার বর্ণ ব্যবস্থা তুলে আনছেন? যারা উঁচু পোস্টে চাকরি করেন তাদের থেকে দেখবেন, আর যারা নিচু নিম্ন পদস্থ কর্মচারীরা তাদেরকে ভাসিয়ে দেবেন, তারা মরে যাক, তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের দাবি, আমাদের কথাটাও ওরা ভাবুক, আমাদের কথাটাও সঠিক পথে আমাদেরকে বিচার দিন। আমরা বিচার চাইছি, আমরা যোগ্য। তারা কি করতে চাইছেন 2016 প্যানেল নিয়ে? একদম পরিষ্কার ভাবে জনসমক্ষে এসে পরিষ্কার ভাবে কথাগুলো রাখুক, যাতে আমরা বুঝতে পারি ওনারা এই কাজগুলো করতে চাইছেন আমাদেরকে নিয়ে। এটা হচ্ছে আমাদের দাবি। দেশের পতাকা হাতে নিয়ে সামনে স্বাধীনতা দিবস রয়েছে, আপনারা দীর্ঘ সময় ধরে 16 মাসের বেশি সময় ধরে বেতনহীন অবস্থায় রয়েছেন। কারণ যারা আমরা দেখেছি, যারা শিক্ষক শিক্ষিকারা তারা একটা বেতনও পাচ্ছে এবং তাদের একটা আগস্ট পর্যন্ত সময়সীমা। আপনাদের তো সেই ব্যবস্থাটা ছিল। হ্যাঁ, মানে আমাদের প্যানেলে 19,000 যারা যোগ্য ছিলাম, তার মধ্যে আমরাও আছি। কিন্তু এই আমাদের যে সুপ্রিম কোর্ট, তিনি মনে করেছেন যে আমাদের এইভাবেই মানে রেখে দেবে, কারণ আমরা সংখ্যায় কম, ঠিক আছে? এই জন্য আমাদের নিয়ে এত তালবাহানা চলছে। আজকে আমি যে জাতীয় পতাকা এই কারণে নিয়ে এসেছি, কারণ আমাদের সঙ্গে আনজাস্টিস হয়েছে, কোনো জাস্টিসই হয়নি। মানে টিচারদের সংখ্যা বেশি হলে ওদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারা জানেই না যে এই প্যানেল যখন বাদ হচ্ছে, তারা সবারই বাদ হবে। তা নিয়ম সবার জন্য এক হওয়া উচিত, কিন্তু আমাদের জন্য এটা হয়নি। এই জন্য আজকে আমি জাতীয় পতাকা নিয়ে এসেছি। একেবারে দেখতে পাচ্ছেন, সরকার আসে সরকার যায়, যোগ্য শিক্ষক কর্মীরা আজও রাস্তায়। গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন শিক্ষাকর্মীরা, তারা এই পোস্টার লিখছেন এবং সেই পোস্টার আমি দেখানোর চেষ্টা করছি। আমি কথা বলবো আরো বেশ কয়েকজন যারা শিক্ষাকর্মীরা বারবার আন্দোলন করেছেন এবং রাস্তায় নেমেছেন, কিন্তু তারা তাদের হকের চাকরির দাবি করে গিয়েছেন, সেক্ষেত্রে চাকরি পাননি এবং বেতন ছাড়াও তারা রয়েছে। প্রথমত একটা কথা বলি, সারা বছর ধরে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার আগে তাকে সেটাকে মেমোরিয়ালাইজ করতে হয়। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী মহাশয়, যখন আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার পিঠ চাপড়ে পড়েছিল, বাদার আই নো এভরিথিং।
তো আমি আজকে সেই কথাটা ওনাকে আর একবার মেমোরাইজ করাতে চাই যে আজকে আপনারা ক্ষমতায় এসেছেন, তখন বলেছিলেন যদি আমরা ক্ষমতায় আসি তাহলে 1 মাসের মধ্যে আমরা যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমরা যোগ্যদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। আজকের পূর্বতন সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন, ষড়যন্ত্র করেছেন। যোগ্য শিক্ষকরা আজকের এক্সটেনশনের মাধ্যমে স্কুলে গেলে বেতন পেলেও যোগ্য শিক্ষাকর্মীরা আজকে 17 মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছে। শিক্ষামন্ত্রীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনারা যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে কি ভাবছেন, ওনারা কিন্তু কোনো সেই উত্তর দেয়নি। আমি বলতে চাই যে মানুষটা 10 দিন অনাহারে আছে আর যে মানুষটার এখনো অনাহার শুরু হয়নি তাকে আগে বাঁচানো উচিত তাকে, যারা এখনো 10 দিন না খেয়ে আছে তার স্যালাইন চালু করা উচিত, তাকে ইনজেকশন দেওয়া উচিত। কিন্তু ওনারা শুধু বলে যাচ্ছেন যে আমরা শিক্ষকদের যেহেতু ডেডলাইন দিয়েছে তাই তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের কথা পরে ভাববো। আজকে 17 মাস বেতনহীন অবস্থা হয়ে গেছে, আর কতদিন ওনারা চাইছেন? তাই আমরা চাইছি অতি সত্বর সরকার কিরোটি ফাঁড়ি করুন এবং পূর্বতন সরকারের যেমন অন্যায় করেছে সেই চটিতে পা না গলিয়ে যত ডকুমেন্টস আছে, যত ডেটা আছে সেই ডেটাগুলোকে সুপ্রিম কোর্টে গিয়ে নিয়ে যাক এবং সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্য শিক্ষাকর্মীদের জন্য এক্সটেনশন চাক এবং যোগ্য শিক্ষাকর্মীরা এবং শিক্ষকরা 2016 সালের চাকরিতে এক্সটেনশন সহ সম্মানের সহিত স্কুলে ফিরতে পারে তার পুনরায় ব্যবস্থা করুন। আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত যারা যোগ্য শিক্ষক কর্মীরা রয়েছেন তারা কি বললেন আপনাদেরকে শোনালাম। তাদের এই যে আজকে যে মহা মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, সেই মহা মিছিলে শিক্ষক কর্মীরা যারা যোগ্য বলে তাদের দাবি করছিলেন তারা বলছেন তাদের সরকারি ভাবনা চিন্তা করেন, সরকার আছে সরকার ভাবনা, কিন্তু তাদের যে ভবিষ্যৎ তারা কিন্তু সরকারি ভাবছে না, ভাবা হচ্ছে না, তার জন্য তারা আজকে দৃষ্টি আকর্ষণ করার আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।